বিশ্বনবী নিজের বিছানায় হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে রাখলেন। কাফেররা মনে করলো যে নবীজি ভিতরেই শুয়ে আছে, আর চুপি চুপি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে ডাক দিচ্ছে, বাবা আবু বকর, তোমাকে যে হিজরতের দিনের কথা বলেছিলাম, আজকের রাত তাই হলো হিজরতের রাত। আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে, আল্লাহর তরফ থেকে হুকুম এসে গেছে, আজকে রাতে মক্কা শরীফ ছেড়ে মদিনা দিকে রওনা দিতে হবে। বলার সঙ্গে সঙ্গে আস্তে করে বিশ্ব নবী ডেকেছে, সঙ্গে সঙ্গে হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে সাড়া দিয়ে দিয়েছে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গোলাম, আপনার খাদেম আবু বকর আপনার দরবারে হাজির হয়েছে। বিশ্বনবী বললেন, বাবা আবু বকর, আমি তো কাফেররা শুনতে পেয়ে যাবে বলে, কুফারে কুরাইশরা বুঝতে পেরে যাবে বলে আমি তো আস্তে করে একবার ডেকেছি। বাবা আবু বকর, তুমি কিভাবে বুঝতে পারলে, শুনতে পারলে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বংশধর দাদা হুজুর পীর কিবলা, জেনার আওলাদ আজকে এসেছেন তাশরীফ আনবেন, কোন বংশধরের হাতে আমরা হাত রেখেছি, কোন খানদানকে আমরা পীর হিসাবে মেনে নিয়েছি, আল্লাহ পাক কোন খানদানকে, কোন বংশকে বেলায়েত দিয়েছে, মুজাদ্দিদের বেলায়েত দিয়েছে, আপনাকে আমাকে বড় সৌভাগ্যবান করেছে। ওই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি নেবেন না, বেয়াদবি নেবেন না। আপনি যেদিন থেকে বলেছিলেন সেদিন থেকে আমি ঘুমাই না, না জানি আপনি তো বলেননি কোন দিনে হিজরত করবে, আপনি সেই দিনে এসে আমাকে ডাক দেবেন, আর আমি যদি সাড়া না দিতে পারি আপনার শানে বেয়াদবি হয়ে যাবে, আর আপনার শানে যদি সামান্য বেয়াদবি হয়ে যায়, আমি আবু বকর আমার সামান্য যে আমল রয়েছে ওই আমলগুলো আল্লাহ বরবাদ করে দেবে। কিয়ামতের ময়দানে আমি কি জবাব দেব? এই জন্য আমি ঘুমাই না। তাই আপনি ডেকেছেন, আমি সঙ্গে সঙ্গে আপনার ডাকের জন্য অপেক্ষায় ছিলাম, তাই আমি সঙ্গে সঙ্গে আপনার ডাকে সাড়া দিয়ে দিয়েছি। আর একটু জোরে হবে না? এটাই হলো মুহাব্বত। কত ত্যাগ! হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নববিবাহিত সাহাবী, আপনারা সব জানেন ঘটনা। নববিবাহিত সাহাবী, বাসর রাত হয়েছে, বিবির সাথে সম্পর্ক হয়েছে, এমন সময় জিহাদের ডাক এসে গেছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জিহাদের ডাক যখন রাসূলুল্লাহ দিয়ে দিয়েছে, আমি রাসূলের গোলাম হয়ে আর এক মিনিট সময়, বিন্দু মাত্র সময় অপেক্ষা করব না। বিবি বলছেন, যান, আপনি পরিষ্কার হয়ে যান। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্দেশ্যটা ভালো ছিল বলে আবার আপনি এরকম করবেন না, এটা হলো ওই সাহাবীর জন্য খাস। উদ্দেশ্যটা ভালো ছিল বলে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার রাসূলুল্লাহ যখন ডাক দিয়ে দিয়েছে, সেই ডাকে সাড়া দেওয়া রাসূলের গোলাম হিসাবে আমি হানজালার উপরে ওয়াজিব হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নতুন বিবাহিত স্ত্রীকে ছেড়ে দিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। খুব সংক্ষেপে বলছি, জিহাদের ময়দানে গিয়ে কুফফারদের সাথে মোকাবেলা করতে করতে, রাসূলের ডাকে সাড়া দিয়ে আল্লাহর হুকুমে জিহাদ করতে করতে জিহাদের ময়দানে বিশ্বনবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হানজালার লাশটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এক এক করে আমি ঘটনা বিস্তারিত বলছি না, সংক্ষেপে চারদিকে খোঁজ খবর হচ্ছে যে হানজালাও জিহাদে এসেছিল, তার লাশটা কোথায়? গোসল তো দিতে হবে। শহীদের লাশ সব সময় গোসল দেওয়া সম্ভব হয় না, দেওয়ার প্রয়োজনও হয় না। শহীদান হুজুরদের লাশ যেভাবে শহীদ হয় জিহাদের ময়দানে ওইভাবে দাফন করে দিলেও কোনো অসুবিধে নাই, কারণ শহীদানদের রক্তগুলো আল্লাহর দরবারে পবিত্র পাক রক্ত। দুটো রক্ত আল্লাহর দরবারে পাক, একটা হলো কুরবানির পশুর রক্ত, আর একটা শহীদানদের রক্ত। আর দুটো রক্ত, দুটো খুন মোবারক জমিনে পড়ার আগে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন। কুরবানির পশুর গলায় ছুরি চালানোর সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ আল্লাহু আকবার, তার আগে দোয়া পড়লেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালালেন, রক্তটা মাটিতে পড়ার আগে আল্লাহর দরবারে কুরবানি কবুল হয়ে যায়। জোরে বলুন।
আর শহীদান হুজুরদের শরীর মোবারক থেকে শহীদ হওয়ার সময় যে রক্ত শরীর থেকে বের হয়, ওই রক্ত মাটিতে পড়ার আগে শহীদানরা আল্লাহর দরবারে জান্নাতি হয়ে যায়। যদি বলুন, ওই জন্য তাদের রক্ত মোবারক পাক। আর জিহাদের ময়দানে সব সময় সুযোগ হয় না, ওই অবস্থাতেও যদি আপনার কাফন দাফন দিয়ে দেওয়া হয়, দাফন দিয়ে দেওয়া হয়, কাফন তার নতুন করে সেখানে পাওয়া যাবে না, তবুও জায়েজ আছে, অসুবিধে নেই। হানজালার রাজ মোবারক খুঁজে পাওয়া যাচ্ছে না, শহীদ হয়েছে, বন্দী হয়েছে কি না বন্দী হয়নি, তাহলে শহীদ হয়েছে, লাশ কোথায় গেল? রিওয়ায়েতে এসেছে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মোবারক আসমানের ফেরেশতারা জান্নাতি নহরের পানি দিয়ে গোসল দিতে লেগেছে। মুরব্বিয়ানগণেরা, এটা ছিল ইশকে রসুল, এটা ছিল হুব্বে রসুল। কারণ আমার রসুলুল্লাহ ডাক দিয়েছে, বিবি চলে যাক, বাড়ি চলে যাক, আমার বাসর রাত চলে যাক, আমার রসুল যখন ডাক দিয়েছে, রসুলের ডাকে সাড়া দেওয়া রসুলের গোলাম হিসাবে কর্তব্য। আমার আল্লাহর দরবারে ওই আমলটা পছন্দনীয় হয়ে গেল। ওই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি রহমতের ফেরেশতা দিয়ে জান্নাতি পানি নিয়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মোবারক গোসল দিয়ে রাসূলুল্লাহর দরবারে জিহাদের ময়দানে হাজির করিয়ে দিয়েছিলেন। ভালো যদি বাঁচতে হয় হানজালার মতো ভালোবাসে, ভালো যদি বাঁচতে হয় বেলালের মতো ভালোবাসে, ভালো যদি বাঁচতে হয় আবু বকর সিদ্দিকের মতো ভালোবাসে, ভালো যদি বাঁচতে হয় ওমর ফারুকের মতো ভালোবাসে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, বিশ্ব নবী বললেন, ওমর আমি দুজনের জন্য দোয়া চেয়েছিলাম, দুই ওমর, এক আমর এবং এক ওমর। এক আমর হলো আমর ইবনে হিশাম, যাকে আমরা আবু জেহেল নামে চিনি, ওর আসল নাম হলো আমর ইবনে হিশাম। আর ওমর হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বীর পালোয়ান, আর একজন আবু জেহেল হচ্ছে বুদ্ধির দিকে বীর পালোয়ান, আর ওমর ফারুক হলো শক্তির দিকে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পুরো আরব জগতে সবাই ভয় করত, এমনকি শয়তানও ভয় করত। যে রাস্তায় ওমর ফারুক যেতেন সেই রাস্তায় শয়তান যায় না, কারণ জানে ওমর ফারুক অন্য কেউ না। সে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, বিশ্ব নবী বললেন, হে ওমর ফারুক, হে ওমর, আমি দুজনের জন্য আমি দোয়া চেয়েছিলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম আনার ঘটনা অনেক বিস্তারিত, আমি সেদিকে যাচ্ছি না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব নবী শোনালেন, আমি দোয়া চেয়েছিলাম দুজনের জন্য, আল্লাহ এই দুজনের মধ্যে একজনকে ইসলামের জন্য কবুল করে নেন, তাহলে কুফফারদের ষড়যন্ত্রটা কমে যাবে, ওদের শক্তিটা দুর্বল হয়ে যাবে, ইসলামের প্রচার প্রসারটা আরো বৃদ্ধি পাবে। আমি বিশ্ব নবী দোয়া যখন চেয়েছি, আমার আল্লাহ আমাকে কোনো সময় খালি হাতে ফেরাবেন না। দুজনের মধ্যে একজনকে আমি হেদায়েতের দোয়া চেয়েছিলাম। এ ওমর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়াটা তোমার জন্য কবুল করে নিয়েছে। জোরে বলবেন না? কারণ আবু জেহেল ছিল বেয়াদব, আবু জেহেল ছিল বেয়াদব। ওমর ফারুক ন্যায়ের জন্য তখন যেটা সত্য মনে করতেন, কিন্তু নীতিতে কঠোর ছিলেন, বেয়াদব ছিলেন না, রাগী হলেও বেয়াদব ছিলেন না। আর আবু বকর হলো আর আপনার আবু জেহেল হলো মিজিরি ছুরি ভিজে বেড়াল, মুখে বিরাট মিষ্টি মিষ্টি কথা, ভেতরে কিন্তু বদমাইশ। আবু জেহেল কুটবুদ্ধি বেয়াদব ছিল। বিশ্বনবী মুজিজা দেখিয়েছেন সবচেয়ে বেশি আবু জেহেলকে, তবুও মানে না, কারণ মন থেকে ও সবই জানতো বিশ্বনবী সত্যি। লুকিয়ে লোকে কোরআন শরীফ শুনতো, লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর দরবারে যেত, রাতের অন্ধকারে গোপনে নবী পাকের কোরআন তেলাওয়াত শুনতো। নবী পাকের কাছ থেকে মুজিজা অনেক দেখেছিল, চাঁদ দ্বিখণ্ডিত করা মুজিজা আবু জেহেল দেখেছিল, পাথরকে কলেমা পড়ানোর মুজিজা আবু জেহেল দেখেছিল। আবু জেহেল বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের হাত থেকে অনেক মুজিজা দেখেছিল, তারপরেও মানে না, কারণ ও ছিল অহংকারী এবং বেয়াদব। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেয়াদব ছিলেন না, তাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে বিশ্বনবীর দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আমি ওমর ওই দিকে ছিলাম, তাই
তাই আপনি আপনার সাহাবাদেরকে নিয়ে গোপনে নামাজ পড়েছেন, গোপনে ইবাদত করেছেন কুফফারদের ভয়ে। কিন্তু আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার খাদেম হয়ে গিয়েছি, আপনার গোলাম হয়ে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে আপনার দিকে এসে গেছি, তখন আমি ওমর থাকতে আর গোপনে আপনি ইবাদত করবেন না, আপনি আযান দিতে বলুন। আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি তলোয়ার নিয়ে দাঁড়াচ্ছি, আমি ওমর পাহারা দেব, আপনি নির্ভয়ে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজ আদায় করুন। মোহাব্বত যদি ভালো যদি বাঁচতে হয়, ইশকে রসুল যদি করতে হয়, হুব্বে রসুল যদি করতে হয়, সাহাবায়ে কেরামদের মতো করেন, শহীদান হুজুরদের মতো করেন। হুব্বে রসুল যদি করতে হয়, আল্লাহর ওলিদের মতো করুন। হুব্বে রসুল যদি করতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি বান্দাদের মতো করুন। রসুলকে যদি ভালোবাসতে হয়, হযরতে ইমাম হাসান ইমাম হুসাইনের মতো করুন। নিজের জীবন চলে গেছে কারবালার ময়দানে, ৭২টা তীরের আঘাত, ৩৬টা তীর আর আপনার ৩৬টা বল্লমের আঘাত এসেছে, মোট ৭২টা তীর এবং বল্লমের আঘাতে শরীরটা ক্ষতবিক্ষত হয়ে গেছে, শরীরটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, রক্ত মোবারক ঝরছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের নওয়াসা জান্নাতি যুবকদের সরদার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময়ও রাসূলুল্লাহর দামান ধরেছে। বিশ্ব নবীর আদর্শ ধরে রাখার জন্য জালেম ইয়াজিদের হাতে হাত রাখেন না, নিজের সর মোবারক ঝুকান না, সর কাটা দিয়া মগর সর ঝুকায়া নেহি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই জন্যে সুলতানুল হিন্দ গরিবে নওয়াজ খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, শাহ আস্ত হোসেন বাদশাহ আস্ত হোসেন, দিন আস্ত হোসেন, দিনে পানা আস্ত হোসেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে বাদশাহ যদি হতে হয় ইমাম হুসাইনের মতো বাদশাহ হও, দিন যদি হয় ইমাম হুসাইন যেভাবে দিনের জন্য নিজের সব ত্যাগ করে দিয়েছে, নিজের শিশুপুত্র আলী আসগারকে ত্যাগ করে দিয়েছে, নিজের নওজওয়ান যুবক ছেলে আলী আকবরকে ত্যাগ করে দিয়েছে, নিজের ভাইপোকে ত্যাগ করে দিয়েছে, নিজের বড় ভাইকে কুরবান করে দিয়েছে, নিজে কুরবান হয়ে গিয়েছে, সর কাটা দিয়া মগর সর ঝুকায়া নেহি। জোরে বলুন, একটু জোরে বলবেন না। ও আমার নওজওয়ান যুবক ভাইরা, আপনাকে আমাকে মানুষকে হত্যা করতে হবে না, মানুষকে আঘাত দিতে হবে না, কিন্তু আপনি আমি নীতিতে কঠোর হতে হবে, নীতি আদর্শ ঈমান আকীদায় মজবুত হতে হবে। এদিকেও আছি ওদিকেও আছি, ঝোলেও আছি ঝালেও আছি, শুরুয়াতেও আছি কষাতেও আছি, চাপেও আছি কষাতেও আছি, কাবাবেও আছি টিকিয়াতেও আছি। এটা হলে হবে না, এটা হলে হবে? নীতি আদর্শ এক হতে হবে। মুজাদ্দিদে জামানকে যদি পীর বলে মানেন, মুজাদ্দিদে জামানের নীতি আদর্শ ধরে থাকে, কে কি করছে সে খারাপ না ভালো সে তারও বুঝবে। আমি যদি মুজাদ্দিদে জামানকে ধরে থাকি, আমি মুজাদ্দিদে জামানের নীতি আদর্শ মেনে চলব, কারণ এই রাস্তায় চলে অসংখ্য মানুষ সাধারণ বান্দা থেকে আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলুন। হাওড়া জেলার জমিনে সুফি আব্দুল মোমেন সাহেব বাকুলে শুয়ে রয়েছেন, নাম ছিল প্রতাপ চন্দ্র সেন। আমার হিন্দু ধর্মের ভাই ছিলেন, দাদা পীরের সোহবত নিয়ে, মুজাদ্দিদে জামানের সোহবত নিয়ে, মুজাদ্দিদে জামানের দস্তে বায়াত হয়ে ইলমে তাসাউফ চর্চা করলেন নির্জনে নিরালায়, জঙ্গলে ইলমে তাসাউফের চর্চা করছে। আপনি আমি যদি জঙ্গলে যাই, রয়্যাল বেঙ্গল টাইগার আসবে ঘাপ করে ধরবে, আপনি আমি তাদের পেটের ভিতরে গিয়ে একদম টিকিয়া হয়ে যাব। যে জঙ্গলের হিংস্র জন্তুরা মানুষকে খেয়ে নেয়, জীবজন্তুদেরকে খেয়ে নেয়, আর ওই হিংস্র জীবজন্তুগুলো জঙ্গলে ইবাদত করা আল্লাহর ওলিদের বডিগার্ড হয়ে পাহারা দেয়। আমার আল্লাহ বলেছেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তার হাবিবকে দিয়ে বলাচ্ছে, যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম কুল কায়নাতকে তার গোলাম, তার খাদেম বানিয়ে দেবে। মানুষকে খেয়ে নেয়
সেই বাঘ আল্লাহর ওলিদেরকে পাহারা দেয়, না হলে এত বছর ধরে জঙ্গলে ইবাদত করতে পারতো না। আপনি আমি শেয়ালের ভয়ে রাস্তা থেকে দূরে সরে যাই, কুত্তার ভয়ে রাস্তায় যেতে পারি না, আর হিংস্র জীবজন্তু বাঘ ভাল্লুক সিংহ নেকড়ে থাকা সত্ত্বেও গভীর জঙ্গলে আল্লাহর ওলিরা ইবাদত করে। সুফি আব্দুল মুমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি প্রতাপচন্দ্র সেন ছিলেন, দাদা পীরের সোহবত নিয়ে ইলমে তাসাউফ চর্চা করলেন, হানাফি শেখ মকাম অতিক্রম করলেন, হানাফির রাসূল অতিক্রম করে হানাফিল্লার মাকামে পৌঁছে গিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি একজন উম্মত হয়ে গেলেন। আল্লাহর ওলি দাদা পীরের সোহবত নিয়ে প্রতাপচন্দ্র সেন থেকে পীর সুফি আব্দুল মুমিন হয়ে গিয়েছিলেন। জোরে বলবেন না? বসিরহাটে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় জাহিরি আলেম, মস্ত বড় পণ্ডিত, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির, বড় মুফতি, বড় ফাকি, বড় মুবাহিস, প্রায় 150 মতো কিতাব লিখেছে। 121টা কিতাব মাশাআল্লাহ পাওয়া যাচ্ছে। এবারে কেউ যদি বলে সিলসিলার এমনি সব আল্লাহর ওলি হয়ে গেলে, না, বড় আলেম না হলে বড় আল্লাহর ওলি হয় না। দাদা হুজুর পীর কিবলা আল্লাহর ওলি হওয়ার আগে জাহিরি ইলমের পণ্ডিত ছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি আমি তো 6টা কিতাব পড়ি, দাদা হুজুর কিবলার জীবনী পড়েন, 40টা হাদিসের কিতাব, তাও কোথা থেকে সনদ নিয়েছেন? আপনার মদিনা শরীফের বিশ্বনবী রওজা শরীফের যিনি মোজাবের তত্ত্বাবধায়ক শাইখুদ দালাইল সৈয়দ আমিন রিদওয়ান রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, আবু দাউদ শরীফ, সিয়াসাতটা 6টা হাদিসের কিতাব সহ মোট 40টা হাদিসের কিতাব একদম সনদ সহ উনি নিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 40টা হাদিসের সনদ প্রাপ্ত মুহাদ্দিস, মানে দাদা হুজুর পীর কিবলা ওনার কাছে পড়েছেন, ওনার ওস্তাদ এইভাবে সাহাবায়ে কেরাম পর্যন্ত গিয়ে রাসূলুল্লাহ পর্যন্ত পুরো সনদের ধারাবাহিকতা আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনার খলিফা 550-এর বেশি খলিফা রয়েছে, একটা খলিফাও ছোটখাটো আলেম না। বসিরহাটে আল্লামা হুজুর শুধু আল্লামা রুহুল আমিন ছিলেন, কিন্তু দাদা পীরের সোহবত নিয়ে যখন সোহবতে কামেলি নিয়ে নিলেন, কামেল বান্দার সোহবত নিয়ে যখন ইলমে তাসাউফের চর্চা শুরু করে দিলেন, আল্লামা রুহুল আমিন থেকে পীর আল্লামা রুহুল আমিন হয়ে গিয়েছিলেন। বাংলার বড় মাওলানা আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি সারসিনাতে জেনার বাড়ি, উনিও বড় মস্ত বড় আলেম ছিলেন। এপার বাংলার বড় মাওলানা আল্লামা রুহুল আমিন, ওপার বাংলা বর্তমান বাংলাদেশ আল্লামা নিসারউদ্দিন ছিলেন। মাওলানা নিসারউদ্দিন দাদা পীরের সোহবত নিয়ে হয়ে গেলেন পীর আল্লামা নিসারউদ্দিন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 18টা ভাষার পণ্ডিত। কটা? আপনি আমি 3টে ভাষা ভালো করে বলতে পারবো তো? ওই যেমন তেমন বাইরে কাজ শিখে বা ইয়ং ছেলেরা হিন্দি সিনেমা দেখে হিন্দিটা বলতে পারে, বাংলা মাতৃভাষাটাও এদিক ওদিক ভুল হয়, ইংলিশ 2-4টে মুখস্থ করে কমেডি ফমেডি দিকে ঝেড়ে দেয়। 18টা ভাষার পণ্ডিত, কি যাই তাই মানুষ নাকি? জ্ঞান কম? তাহলে কি দরকার ছিল দাদা পীরের সোহবত নেওয়ার? আল্লাহর ওলিদের সামনে বেয়াদবি এখন প্রচুর হয়। আল্লাহর ওলির সোহবত নিয়ে ডক্টর শহীদুল্লাহ থেকে পীর আল্লামা ডক্টর শহীদুল্লাহ হয়ে গিয়েছিলেন। দাদা পীরের খলিফা না কেউ কমজোর নয়। দাদা পীরের 500-র উপরে খলিফা রয়েছে। এপার বাংলা রয়েছে, বাংলাদেশে রয়েছেন, ত্রিপুরায় রয়েছেন, আসামে রয়েছে, তৎকালীন মক্কা মিসফালায় রয়েছে। আল্লামা রুহুল আমিন হুজুরের লেখা দাদা হুজুরের জীবনী, মেজলা হুজুর কিবলার লেখা দাদা হুজুরের জীবনী পড়েন, সব পেয়ে যাবেন। পেশোয়ারে রয়েছিল, আপনার বাদাখশানে রয়েছিল দাদা হুজুরের খলিফা, একটা রত্ন। আমাদের পশ্চিম মেদিনীপুর পিয়ারডাঙ্গা আব্দুল মাহবুদ ফারুকি রহমাতুল্লাহ আলাইহি, যিনি দাদা হুজুর পীর কিবলা হায়াতে থাকাকালীন ওনার জীবনী উর্দু লিখেছিলেন, সাবানে উমরি। আল্লামা সৈয়দ আব্দুল মাহবুদ ফারুকি রহমাতুল্লাহ, মৌলানা ইসহাক সাহেব রহমাতুল্লাহ আমার বাড়ির পাশে একই টাইমে 2 জায়গায় জলসা করেছেন, আমাদের গ্রামে আর পাশের গ্রামে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আল্লাহ পাকের দেওয়া রুহানি পার। এবার আপনারা বলবেন গাঁজাখুরি গল্প, এই যে ইউটিউবে রেকর্ডিং হচ্ছে, আমার ভাইয়েরা যেখানে যেখানে চ্যানেলগুলো আছে, একটা আমার ভাই এম দাদা হুজুর চ্যানেল, আর একটা এই ভাইয়ের SM টিভি পাবলিক,
এই ভাইদের যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, যদি কেউ দুবাইয়ে থাকে, কেউ সৌদিতে থাকে, কেউ আমেরিকায় থাকে, কেউ মুম্বাইয়ে থাকে, কেউ ব্যাঙ্গালোরে থাকে, এই সবার কাছে এক জায়গায় জলসা এখানে প্রোগ্রাম হচ্ছে, সবার কাছে ছড়াচ্ছে না ছড়ায়নি? তো সামান্য মোবাইলের ক্ষমতাতে যদি একটা মানুষের প্রোগ্রাম সব জায়গায় ছড়াতে পারে, আমার আল্লাহর দেওয়া কুদরতি ক্ষমতায় আল্লাহর ওলিদেরকেও বিভিন্ন জায়গায় আমার আল্লাহ হাজির করাতে পারে। জোরে বলুন। বিজ্ঞান যত উন্নত হবে, ইসলাম বোঝা তত সহজ হবে, যদি আপনার আমার মাথাটা নিরপেক্ষ থাকে। ধরেছেন একটা দামান জান্নাতি পথ, এই পথে চলে অনেক মানুষ জান্নাতি হয়ে গেছে, আমরা দেখেছি। আপনি জানেন এই রাস্তাটাতে গেলে হাওড়া যাওয়া যায়, আপনি জানেন এই রাস্তা গেলে সাঁতরাগাছি যাওয়া যায়, আপনি তো জানা রাস্তাতেই যাবেন। কোন রাস্তা নতুন কেউ বলছে ভালো না খারাপ আমি জানি না, কিন্তু বাবা আমি জানি এই রাস্তায় অনেক মানুষ হাওড়ায় হাটে যাচ্ছে, মেটিয়াবুরু যাচ্ছে, কলকাতা যাচ্ছে, সাঁতরাগাছি যাচ্ছে, নবান্ন যাচ্ছে, আমি যেতে দেখেছি, তাই বিশ্বাস করে আমি এই রাস্তাতেই চলবো। আমি দেখেছি এই রাস্তাতে চলে অনেক সাধারণ মানুষগুলো আল্লাহওয়ালা হয়ে গেছে, সাধারণ মানুষগুলো আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে। তাই যখন পেয়েছেন আল্লাহ সৌভাগ্যবান করেছে, পীর মুর্শিদের ওই দেখানো দামানটা ধরে আপনাকে চলতে হবে। ওই গাড়ি জান্নাতি গাড়ি যাবে ঠিক, এবার আপনাকে গাড়িতে বসে থাকতে হবে। আপনি যদি গাড়িতে টিকিট কেটে বলেন আমি এদিক ওদিক দেখি, একটু বাথরুমের দিকে ঘুরি, একটু প্ল্যাটফর্মটা ঘুরি, হকার কি করছে দেখি, কি বিক্রি করছে দেখি, ট্রেন কিন্তু ছেড়ে চলে যাবে। ওই ট্রেন জান্নাতি ট্রেন, একের পর এক গিয়ে দাদা হুজুরের ট্রেন চলে যাবে মদিনা শরীফ পর্যন্ত। আর যে ট্রেনটা মদিনা চলে যাবে, ওই ট্রেনটা রকেট গতিতে রাসূলুল্লাহ আল্লাহ পর্যন্ত, আর সে আজিম পর্যন্ত পৌঁছে দেবে। জোরে বলুন। আপনাকে আমল করতে হবে। দাদা হুজুরের নীতি আদর্শ, দাদা হুজুরের ওসিয়ত নামা, ওনার জীবন আদর্শ, 5 হুজুর কেবলা, মেজলা হুজুর কেবলা কম বড় আলেম ছিলেন নাকি? ইলমের দরিয়া। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি তখন পানি জাহাজে হজে যেত, যখন ছাড়তে যাচ্ছেন দরিয়াতে বলছেন বাবা আমি ইলমের জাহাজকে, ইলমের দরিয়াকে আমি পানির দরিয়ায় ভাসিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। মেজলা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি, মুফতি আজম, যাই তাই ভাববেন না। বলছে এই জন্যে অনেক সমালোচনা করে যে হুজুররা মনে হয় হ্যাঁ ভালো মানুষ, ইবাদত বন্দেগী করে, কিন্তু আলেম মনে হয় বড় না। কি ভাবছেন? আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি হুজুরের ইলমের বহর কম ছিল, কিন্তু আমরা সেগুলো মানুষের কাছে বলতে পারি না, বলি না, কারণ আল্লাহর ওলিরা কি করেন, সবসময় নিজেকে ছোট রাখে, সবসময় নিজেদেরকে গোপন রাখতে চায়। আর যারা একটু নিজেকে বড়াই করে, অহংকার করে, তারা নিজের হাইলাইট করতে চায়। যদি সে কিছুটা জানে বেশি জাহির করে। আর আল্লাহর ওলিরা যেহেতু ইলমে তাসাউফ চর্চা করে, মারেফাতের চর্চা করে, বাতিনি রাখতে চায়, গোপন রাখতে চায়, তাদের মধ্যে ইখলাস আছে, তাদের মধ্যে আন্তরিকতা আছে, তাদের মধ্যে আজিজি ইনকিসারি আছে, তাদের মধ্যে বিনয় আছে, তাদের মধ্যে নম্রতা আছে। ওই জন্য আল্লাহর ওলিরা নিজেদেরকে ছোট রাখতে চায়। আর বিশ্ব নবীর হাদিস হলো মান তাওয়াদা লিল্লাহি ফাকাদ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে নিচু করে, ছোট করে, নিজে নত হয়, বিনয়ী হয়, আমার আল্লাহ তার সম্মানকে বাড়িয়ে দেয়। জোরে বলুন। ইসালে সওয়াবে জানতো নাকি? ডেটটা কবে গো? হ্যাঁ 21, 22, 23 ফাল্গুন। দাদা হুজুরের জীবনী পড়েন, ইসালে সওয়াব শুরু করেছিলেন 250 গ্রাম বাতাসার তাবারুক। এখন কত গ্রাম গরুর তাবারুক হয়? কত গ্রাম বলেছি, কথাটা খেয়াল করুন। 250 গ্রাম বাতাসার তাবারুক নিয়ে আল্লাহর ওলি ইসালে সওয়াব শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওলি বান্দাদের ইজ্জতকে এত বাড়িয়ে দিলেন, তার ওলি বান্দাদের নিয়ে, তার ওলি বান্দার উদ্দেশ্য আল্লাহ পাক এত কবুল করে নিলেন। ওই ইসালে সওয়াবে 3 দিন হুজুর কিবলাদের বাড়িতে এবং পার্সোনাল ভাবে এবং একসাথে যে মেহমানদারি তাবারুকটা হয়, আপনি যদি হিসাব করেন কত শত গরুর মাংস গোশত ওখানে রান্না হয় এবং যে সিন্নি ফিরনি হয়, কতটা তাবারুক হয় আপনি যদি চিন্তা করেন। আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি 1939 খ্রিস্টাব্দে, 1939 খ্রিস্টাব্দে দাদা হুজুর পীর
কিবলা রহমাতুল্লাহ আলাইহি স্বাধীনতার 8 বছর আগে ইন্তেকাল করেছে। 1939 খ্রিস্টাব্দে দাদা হুজুর পীর কিবলা দুনিয়া থেকে পর্দা নিয়েছে। ওনার ইসালি সব উনি চলে যাওয়ার পরে আপনি আমি দুনিয়া থেকে চলে গেলে আপনার আমার আকর্ষণ কমে যায়। দাদা হুজুর প্রায় 83 বছর চলে গেছেন, 39 আর 2023 আপনার ওইদিকে 61 আর 23 প্রায় 84 বছর দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। দাদা পীরের ইজ্জত সম্মান আমার আল্লাহ পাক প্রত্যেক বছর বাড়িয়ে দিচ্ছে। অনেকে মনে করে এবারে এই সালে সবের লোক মনে হয় কম হবে, কারণ এবারে মমতাজুল ঠুকেছে, এবারে বিভিন্ন রকম ভাবে ইঙ্গিত হয়েছে, এবারে অনেকে পিছনে লেগেছে, এবারে একটু বিক্ষিপ্ত হয়ে গেছে, মনে হয় এই সালে সবের লোক কম হবে। প্রত্যেক বছর শকুনি দোয়া করে, এই আজকে মনে হয় আমার বদদোয়ায় গরুটা মরবে আমি খাবো। শকুনি যতই বদদোয়া করুক, শকুনির বদদোয়ায় গরু যেমন মরে না, যতই মানুষ বিরোধীরা বদদোয়া করুক, যে ইসালে সওয়াবকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহর ওলির যে কাজটাকে, আল্লাহর ওলির যে মাহফিলটাকে আমার রাসূলুল্লাহ হাজির হয়েছেন, বিশ্বাস করেন তো নাকি? কেউ যদি বলে না হাজির হতে পারে না, তাদের কথা শুনবেন? আমার আল্লাহ ক্ষমতা দিয়েছেন, রাসূলুল্লাহকে রুহানি ভাবে হাজির করিয়েছে, এবং আমার রাসূলের ওই মাহফিলটা পছন্দ হয়েছে বলে এসেছে। তুমি আমি বলার কি? জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলের যদি পছন্দ হয় কার মাহফিলে যাব, তোমার বলার কিছু না। হিংসা করো না, চেষ্টা করো, গাড়ির পিছনে লেখা থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওলি বান্দার মাহফিল প্রত্যেক বছর লোক বাড়িয়ে যাচ্ছে। মনে হয় এবছর মনে হয় কম হবে, এবছর মনে হয় কম হবে, কিন্তু আল্লাহর কসম যারা গিয়েছে নিজের চোখে দেখেছে, আল্লাহকে সাক্ষী রেখে তাহাজ্জুদের সময় বলে আমি ফুরফুরা করি বলে বলছি না, আপনারা ফুরফুরা করেন বলে বলছি না। ওই সালে সবে ফুরফুরা পন্থী ছাড়াও অনেক মানুষ যায়, কেউ এমনি দেখতে যায়, কেউ মিলাতে যায়, কেউ মজা দেখতে যায়, মজা বলতে অন্য কিছু নাই, দেখি কি হচ্ছে, কেউ দেখতে যায় কত লোক হয়েছে। আর তারাও কিন্তু জানে প্রত্যেক বছর লোক আল্লাহর হুকুমে বেড়ে যাচ্ছে। এটা আল্লাহর ওলির নেক রুহানি দোয়া, তাওয়াজ্জু, ফায়েজের বরকত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ওই 3টে দিন যদি মানুষ ফিরে না এসে যদি থেকে যেত, প্রথম দিন গিয়ে যদি একদম আখেরি মুনাজাত করে বিদায় নিত, তাহলে ওই ফুরফুরার ওই জমিন তো দূরের কথা, ওর চেয়ে আরো 5টা বড় এলাকা লাগতো। মানুষ যাচ্ছে, জিয়ারত করছে, হুজুরদের সাথে সবার সাথে দেখা সাক্ষাতের সুযোগ পায় না, ফিরে চলে আসছে, তাতেই 5 মিনিটের রাস্তা আধ ঘন্টা যাচ্ছে। দাঁড়িয়ে থাকবেন, ঠেলে ঠেলে আপনাকে নিয়ে চলে যাবে। আপনি দাদা হুজুর কেবলার মাজারে দাঁড়াবেন, আপনি দাঁড়িয়ে থাকবেন, আধ ঘন্টা পরে দেখবেন ছোট হুজুর কেবলার মাজারে এসে হাজির হয়ে গেছে। মানে আপনাকে এমনি ঠেলে নিয়ে চলে যাবে, এত চাপ। যদি ওই মানুষগুলো 3 দিন রয়ে যেত। আল্লাহর ওলিদের সম্মান আল্লাহ বাড়িয়ে দেন, কারণ যারা আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ পাক স্বয়ং তাদের হয়ে যায়। 84 বছর ইন্তেকাল করে গেছে, আপনি আমি ইন্তেকাল করে যাব, আপনার আমার মুরব্বীরা ইন্তেকাল করে গেছে। যখন ইন্তেকাল করে ঘন ঘন ছেলেরা জিয়ারত করে, জুম্মার নামাজ পড়ে জিয়ারতে যায়, ফজরের নামাজ পড়ে জিয়ারতে যায়, আসরের নামাজ পড়ে জিয়ারতে যায়। যখনই সুযোগ পায় বাপের কবরটার সামনে যায়, দাদা দাদির কবরের সামনে যায়, মায়ের কবরের সামনে যায়, মনটা বড় কাঁদে। কিন্তু যত দিন পার হয়ে যায়, 41 কেটে গেলে এবারে অ্যাকশন কমে যায় মোহাব্বতের। 1 বছর পেরিয়ে গেলে বছরে একবার মনে পড়ে, ঈদ বকরা ঈদে মনে পড়ে, কখনো মাঝে মাঝে মনটা খারাপ হলে জিয়ারতে যায়। তারপরে ঘন ঘন যখন দেখবেন 41-এর আগে পর্যন্ত বাপের কবরটা ঘন ঘন একটা পাতা পড়লেও সরাচ্ছে, আর তারপরে যদি ঘাস ফুটে যায় সরানোর আর কথা খেয়াল নেই। 1 বছর চলে গেলে আকর্ষণ কমে যায়। আর দাদা হুজুর কত বছর আগে ইন্তেকাল করেছে? 1939, 2023, প্রায় কম বেশি 84 বছর। একটা শতাব্দী পড়ে গেছে, 100 বছরের গায়ে চলে যাচ্ছে। দাদা হুজুরের যখন দুনিয়া থেকে ইন্তেকাল করেছিলেন, প্রত্যেক দিন যত মানুষ জিয়ারত করত, আর এই 2023 সালে তার চেয়ে কি লোক কমেছে না বেড়েছে? জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবং ওইটা যাই তাই লোক নাই, যারা যায় দাদা হুজুরের মাজারে, এখনো গ্যারান্টি দিয়ে বলতে পারছি কেউ ওখানে বেয়াদবি কেউ করে না। সিলসিলার মুরিদান কে কি করছে ভণ্ডামি, আপনি তাদের সাথে সবাইকে তুলনা করলে হবে না। একজন দোষ করলে সবাই তো দোষী নয়। একটা আলেম যদি ভুল করে সব আলেম দোষী নয়। একটা হাজী সাহেব যদি অন্যায় করে সব হাজী সাহেব দোষী নয়। একটা মুসল্লি যদি অন্যায় করে সব মুসল্লি দোষী। কেউ বেয়াদবি করছে এই কথাটা টেনে দেখবেন না। কদিন আগে ইউটিউবে সব চালাচ্ছিল,
ফুরফুরা এই জায়গা, ফুরফুরা ওই জায়গা। আজকে ভাইজান সামনে বসে আছে বলেই বলছি না, যে আপনি মনে হচ্ছে ভাইজানকে বলে খুশি করছে না, এটা আমার বিবেক বলতে বাধ্য করছে। হক কথা যদি না বলি আপনাকে আপনাদিকে আম মানুষকে ছেড়ে দেবে, আমাদের কিন্তু আল্লাহর দরবারে পাকড়াও হতে হবে। দাদা হুজুরের দরবারে গিয়ে বলবো, আয় মুজাদ্দেদে জামান, আপনাকে তো ভালোবেসেছি, আপনি একটু সুপারিশ করেন, নবী পাকের কাছে একটু নিয়ে গিয়ে আমাদের জন্য সুপারিশ করে। তখন বলবে, তুমি তো সিলসিলার নাম ভাঙিয়ে ভালোই খেয়েছো, হক কথাগুলো বলেছো, যখন আমার উপরে আঘাত আসছিল, আমার সামনে বেয়াদবি করছিল, সিলসিলার প্রতি বেয়াদবি করছিল। ছেড়ে দেন। একজন নিরীহ নিরপরাধ মানুষকে যদি কেউ দোষী করে, তার বিরুদ্ধে সত্য কথাটা বলার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিদের সম্মান আল্লাহ পাক স্বয়ং দিয়েছে, কারণ আল্লাহর ওলিদেরকে জান্নাতি বলে আল্লাহ ঘোষণা করেছে। 4 শ্রেণীর বান্দারা হলো আল্লাহর দরবারে জান্নাতি। ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের উপরে ইনআম দিয়েছে, যাদের উপরে পুরস্কার দিয়েছে, সেই 4 শ্রেণীর বান্দা হলো কারা? মিনান নাবিয়্যিন, নবী রাসূল পয়গম্বরেরা, হযরত আদম নবী থেকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 1,24,000 ইখতিলাফ মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বরেরা হলেন 1 নম্বরের জান্নাতি। দ্বিতীয় নাম্বার হলো সিদ্দিকিন, সত্যবাদীরা, যারা জীবনে মিথ্যা কথা বলে না। আবু বকর সিদ্দিকের মতো সিদ্দিকি, আল্লাহর ওলিদের মতো সত্যবাদী, সাহাবায়ে কেরামের মতো সত্যবাদীরা, ওনারা হলেন দ্বিতীয় শ্রেণীর জান্নাতি। তৃতীয় শ্রেণীর জান্নাতি কারা? বদরের জিহাদের ময়দানে যারা নিজের জীবন দিয়ে দিয়েছে, ওহদের ময়দানে জীবন দিয়ে দিয়েছে, খান্দাকের ময়দানে জীবন দিয়ে দিয়েছে, জঙ্গে জামালে জীবন দিয়ে দিয়েছে, জঙ্গে সিফফিনে জীবন দিয়ে দিয়েছে, কারবালার ময়দানে ইমাম হুসাইনের সাথে জীবন দিয়ে দিয়েছে, আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য জীবন দিয়ে দিয়েছে। ওই সমস্ত শহীদান হুজুররা হলেন তৃতীয় শ্রেণীর জান্নাতি। আর চতুর্থ শ্রেণীর জান্নাতি হলেন সালেহিন, আল্লাহ পাকের ওলি বান্দারা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা উঠে দাঁড়ান আওলাদে মুজাদ্দিদুজ জামান, এটা জোরে সোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব মোহতারাম পীরজাদা ভাইজান হুজুর কিবলা।